দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহরই। তিনি দয়াময় পরম দয়ালু, বিশ্বজাহানের পরিচালক, বিশ্বজাহানের স্রষ্টা, যিনি জীবের সমস্ত মৌলিক চাহিদাগুলো পূর্ণ করেন। তার নামে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আবাস প্রবাসে যারা আমাকে শুনছেন সবাইকে জান্নাতের সম্ভাষণ, সালামুন আলাইকুম। আপনারা যেখান থেকে শুনছেন আপনাদের সাদর আমন্ত্রণ আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের আমার আলোচ্য বিষয় হবে সিরাতুল মুস্তাকিম। তো আমরা সালাতে যুগের পর যুগ, বছর পর বছর, মাসের পর মাস আমরা 5 ওয়াক্ত সালাতে আমরা বলে যাচ্ছি সূরা ফাতিহা। কিন্তু আমরা কি কখনো অনুধাবন করছি যে সূরা ফাতিহার 5, 6 এবং 7 নম্বর আয়াতে আমরা যা বলছি সেটা আমাদেরকে দেওয়া হয়েছে কিনা, আমাদের প্রতিপালকটা পূর্ণ করেছেন কিনা। আসলে আমরা যুগের পর যুগ শুধু পড়েই যাচ্ছি। তো সূরা ফাতিহা তো আসলে প্রার্থনামূলক আয়াত। হ্যাঁ বন্ধুগণ, সূরা ফাতিহার 5, 6, 7 আয়াত আল্লাহ কবুল করেছেন এবং আমাদেরকে দান করেছেন সিরাতাল মুস্তাকিম। আসুন আমরা দেখি যে আমরা আসলে সূরা ফাতিহায় আমরা আসলে কি বলি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহরই, যিনি দয়াময় পরম দয়ালু, পরমফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। এখন শুরু হলো আমার আসলে আলোচ্য বিষয়। দেখুন 5 নম্বর আয়াতে আমরা বলে থাকি, আমাদেরকে সরল পথ প্রদর্শন কর, তাহাদের পথ যাহাদিকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যারা ক্রোধ নিবেদিত ও পথভ্রষ্ট। বন্ধুগণ, তো আমরা আল্লাহর কাছে চেয়ে যাচ্ছি যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিন। আল্লাহ তো শুনেছেন, শুনে আমাদেরকে পথও দেখিয়েছেন, কিন্তু আমরা আসলে কি সেই সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি, নাকি এখনো আমরা অন্ধকারে চলছি? তাই তো দেখা যায় মানুষগুলো বিভিন্ন পথ অবলম্বন করেছে, বিভিন্ন পথে চলে গিয়েছে। ইসলাম আজ বিভিন্ন ধারায় প্রবর্তিত হয়েছে, মানুষ বিভিন্ন পথ ধরেছে, ভাবছে যে এটাই হয়তো সিরাতুল মুস্তাকিম। আজ আমরা দেখব যে আসলে সিরাতুল মুস্তাকিম কোনটি, আল্লাহর সহজ সরল পথ কোনটি অবলম্বন করলে আমরা সিরাতুল মুস্তাকিম পাব এবং সেই সিরাতুল মুস্তাকিম আমাদের স্রষ্টা পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিবে এবং আমাদের কাঙ্ক্ষিত জান্নাত আশা করা যায় আমরা পাব। তো কোরআন অনুসন্ধান করে, গবেষণা করে আমার কাছে ছোট্ট জ্ঞানে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, আমাদের প্রার্থনা কবুল হয়েছে এবং সেই বিষয়টি আমরা কোরআন থেকে দেখব। এটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন
যে হে যারা সিরাতুল মুস্তাকিম চাচ্ছ, আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এটা গ্রহণ করো, তাহলে তোমরা সিরাতুল মুস্তাকিমে চলতে পারবে। তাহলে কি বললেন, চলুন আমরা দেখে আসি। সূরা বাকারার আয়াত নং 2। মহান আল্লাহ বলছেন, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। তাহলে মহান আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেই দিলেন যে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তাহলে পথের নির্দেশ কে করবে? এই কোরআন। অর্থাৎ যে ব্যক্তি কোরআন অনুসারে চলবে, সে ব্যক্তি সিরাতুল মুস্তাকিমেই চলবে। এখন আমরা আমাদের নিজেদের কাছে প্রশ্ন করি, আমরা কি আসলে সিরাতুল মুস্তাকিমে আছি? সিরাতুল মুস্তাকিমে থাকতে গেলে আল্লাহ কর্তৃক প্রেরিত যে বিধান আল কোরআন, সেটা অনুসারে চলতে হবে। তাহলে যারা সিরাতুল মুস্তাকিমে আছে তাদের আমরা বলতেই পারি যে তারা কোরআন অনুসরণ করে। কোরআন অনুসরণ না করলে সিরাতুল মুস্তাকিম কখনো পাওয়া যাবে না। সিরাতুল মুস্তাকিমে যদি না থাকি, তাহলে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছাতে পারব। তাহলে মহান আল্লাহ বললেন যে আমি নবীর মাধ্যমে কিতাব দিয়েছি, তোমরা সেই কিতাব অনুসরণ করো, করলে তোমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবে, তোমার সঠিক পথেই থাকবে। কারণ আল্লাহ বলছেন একটি আয়াতে যে পথগুলোর মধ্যে বক্র পথও আছে। তেমন সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে সরল পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, বক্র পথ হচ্ছে শয়তানের পথ। শয়তানের পথে হেঁটে, শয়তানের পথে চলে, মানব রচিত বিধান মানলে আমরা কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। বন্ধুগণ, সকলের প্রতি আমার আকুল আবেদন নিবেদন থাকবে, আসুন মহান আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের যে আমাদের চাওয়া ছিল সূরা ফাতিহার মাধ্যমে, সে চাওয়া পূর্ণ করেছেন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়েছেন। অর্থাৎ আল্লাহর কিতাব অনুসারে আমরা যদি চলি, তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে আমরা চলতে পারব। সকলের প্রতি আমার আবেদন থাকবে, আমরা কোরআন মাতৃভাষা করি, বুঝি, মানি, তাহলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে আমরা সবাই পথ পাব। আসুন আমরা আজ থেকে আল্লাহর নাজিলকৃত কিতাব আল কোরআন এটা মাতৃভাষা করি, বুঝি এবং নিজ জীবনে বাস্তবায়ন করি। এই আশা আহ্বানে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলের প্রতি আবারও সালাম, সালামুন আলাইকুম।